নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আরও একটা ইম্পর্টেন্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেখানে আপনাকে জানাবো যে আপনি যদি নতুন বিজনেস স্টার্ট করতে চান তাহলে সেই সুযোগটি আপনাকে আরও বেশি করে করে দেবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে পিএমইজিপি লোনের একটি স্কিম রয়েছে, যেটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসে। সেখানে আপনি শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই 50 লক্ষ টাকার বেশি লোন নিয়ে নিতে পারবেন এবং কেন্দ্রীয় সরকার এখানে 35% ভর্তুকি দেবে। তো বন্ধু, ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার জন্য বারবার নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য, তাদের আয়ের উৎস খুঁজে দেওয়ার জন্য একটি নতুন প্রকল্প নিয়ে চলে এসেছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পিএমজিপি স্কিম। এই প্রকল্পের মাধ্যমে যে কেউ 10 লক্ষ টাকার জন্য লোন নিতে পারবেন এবং দেশের যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে তাদের জন্য একটি বিশাল বড় সুযোগ। কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সুবিধাটি দেওয়া হচ্ছে যে আপনি এখানে 35% হারে একটি ভর্তুকি পেয়ে যাবেন। অনেকেই আছেন যারা ব্যবসা শুরু করতে চান কিন্তু আর্থিক অনটনের কারণে ব্যবসা শুরু করতে পারেন না। তাদের জন্য বিশেষত বলা যেতে পারে যে পিএমইজিপি স্কিম একটি দুর্দান্ত স্কিম। ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার জন্য আর্থিক সহায়তার জন্য এই স্কিম চালু করে দিয়েছে। তো বন্ধু, আপনি যদি এই স্কিমের আন্ডারে লোন নিতে চান তাহলে অবশ্যই শুধুমাত্র আধার কার্ডের ওপরে বেস করে শুধুমাত্র একটি এই ডকুমেন্ট আধার কার্ড জমা দিয়েই কিন্তু আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। তো চলুন বন্ধু, এবার জেনে নেওয়া যাক যে কারা এই লোন পাবে এবং তারা কিভাবে এই লোনের জন্য আবেদন করবে। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যেমন ধরে রাখুন যে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বা আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার মিনিমাম এজ হতে হবে 18 বছর বা তার থেকে বেশি। তাহলে অবশ্যই আপনি এই এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত ব্যক্তি 5 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ টাকার বেশি লোন নিতে চান তাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্প বা সুবিধা আপনি পাচ্ছেন তাহলে কিন্তু এই যে স্কিমটি রয়েছে এখানে এই স্কিমে আপনি যে ভর্তুকি সেটা কিন্তু কোনোভাবেই পাবেন না। এখানে আপনি একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদি পিএমইজিপির মাধ্যমে লোন নেন তাহলে এখানে 11% থেকে শুরু করে 12% পর্যন্ত সুদের হার আপনাকে দিতে হবে এবং সেই হিসেবে আপনাকে লোনটি রিপেমেন্ট করতে হবে। আর বন্ধু, আপনি যদি এখানে লোন পেয়ে যান তাহলে আপনাকে যে আপনার লোনটা থাকবে সেটি রিপেমেন্ট করার জন্য আপনাকে টেনিওর দিয়ে দেবে। অর্থাৎ 3 থেকে 7 বছরের মধ্যে আপনাকে এই লোনটি পুরোপুরিভাবে মিটিয়ে দিতে হবে। আপনি যদি কোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা শুরু করতে চান তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনি 2 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। ঋণের ওপর কেন্দ্রীয় সরকার এখানে ভর্তুকি প্রদান করে এবং গ্রামাঞ্চলে ঋণ নেওয়ার ক্ষেত্রে সেখানে 35% এবং শহরাঞ্চলে সেটি 25% হারে কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে এই প্রকল্পের সুবিধা তারাই পাবেন যারা নিজের ব্যবসা শুরু করতে চান, সেই সমস্ত উদ্দেশ্য করে যে সমস্ত মানুষজন অ্যাপ্লাই করবেন তাদের জন্য। এবং পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট আছে সেগুলো আপনাকে জমা করতে হবে। এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে যে সমস্ত ওয়েবসাইটগুলো ফলো করতে হবে তা হলো www.kviconline.gov.in। এছাড়া আরও একটা ওয়েবসাইট আছে www.my.msme.gov.in। এই ওয়েবসাইট আপনাকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইট ওপেন করার পর আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন বা একটি ট্যাব দেখতে পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, বা যেটিকে ছোট করে বলা হতে পারে যে পিএমইজিপি। এই পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়াল, এই লেখাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি আবেদনপত্র দেখতে পাবেন, সেটি আপনি সঠিক তথ্য দিয়ে পুরো ফিল আপ করবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন যে সেভ অ্যাপ্লিক্যান্ট ডেটা, এই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার সামনে আরও কিছু পেজ আপনি দেখতে পারবেন। এই পেজে আপনি বেশ কিছু কলাম পেয়ে যাবেন যেখানে আপনাকে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে। সেগুলো সাবমিট হয়ে যাওয়ার পর এটি ভ্যালিড হবে এবং সবশেষে আপনাকে সাবমিট লেখাতে ক্লিক করতে হবে। তাহলে আপনি যদি সাবমিট অপশানে ক্লিক করে দেন, একটি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আপনি অলরেডি দিয়ে দেবেন এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে যে আপনি অ্যাপ্লিকেশনটি করে দিয়েছেন।
এবং আপনাকে জেনে রাখা উচিত যদি আপনি এই স্কিমটির আন্ডারে লোন নিতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট জমা করতে হবে তা হলো আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, প্রজেক্ট রিপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রুরাল এরিয়া সার্টিফিকেট এবং আপনার ব্যাংক পাসবুক ডিটেলস কিন্তু জমা দিতে হবে। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে জানাবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।